আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের মতো করে থাই স্যুপ। এই শীতে গরম গরম স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে, আর সেটা যদি অনেক সহজেই রেস্টুরেন্টের মতো করে বাসায় রান্না করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমার এই পুরো রেসিপিটি ফলো করে যদি আপনারা থাই স্যুপ বানান, হুবহুব রেস্টুরেন্টের স্বাদটাই পাবেন। আশা করছি আমার আজকের থাই স্যুপের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই থাই স্যুপটা তৈরি করতে হয়। প্রথমেই আমি একটা সসপ্যান নিয়েছি, আর সসপ্যানটা কিন্তু আমি এখনো চুলায় বসাইনি। এখন দিয়ে দিচ্ছি 3টা ডিমের কুসুম। এখানে অবশ্যই ডিমের কুসুমটা ব্যবহার করতে হবে, সাদা অংশটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু স্যুপটা ফেটে যাবে, রেস্টুরেন্টের মতো খুব ভালো একটা লুক আসবে না। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিলি সস, আর সাথে দিচ্ছি হাফ কাপ টমেটো সস, আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একটু মিক্স করে নেব। তো আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে হাফ কাপ চিংড়ি মাছ নিয়েছি, আর সাথে নিয়েছি হাফ কাপ চিকেন। চিকেনটাকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছগুলোর আমি ভেনটা ফেলে দিয়ে কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি, আর লেজের অংশ থেকে কিছুটা খোসা রেখে দিয়েছি। এভাবে করে রেখে দিলে চিংড়ি মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এখন দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, আর 1 চা চামচ সয়া সস। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি যতটুকু উপকরণ নিয়েছি এর সাথে 5 কাপ পানি যথেষ্ট। তো আমি পানিটা মেপে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যাতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সসপ্যানটা চুলায় বসিয়ে নিয়েছি, আর অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে যখন ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি লেমন গ্রাস বা থাই পাতা, আর 2-3 টুকরো কাঁচামরিচ একটু ফেটিয়ে দিয়েছি। খুব ভালো একটা ফ্লেভার আসবে, কোনো ঝাল হবে না। এখন এই থাই পাতাটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য জাল করে নিব। এখন আমাদের থাই স্যুপটা একদম রেডি। এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, একেবারে রেস্টুরেন্টের মতোই দেখতে আর খেতেও। গরম গরম এই স্যুপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আজকের থাই স্যুপের রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর চাইলে আমার চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আর এতক্ষণ ধরে থাই স্যুপের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।